অন্তঃস্থল থেকে ইসলামী সম্ভাষণের মাধ্যমে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জুমার সলাতে আসার সুযোগ করে দিলেন, এজন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হাজ এর 39, 40 এবং 41 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু এবং সাহাবা আজমাইনদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছিল কাফিরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে, এই অত্যাচার নির্যাতনের মোকাবিলা করা, এটার জন্য কোনো অস্ত্র ব্যবহার করার কোনো অনুমতি ছিল না। তারা যে অত্যাচার করেছে এটা মোকাবিলা করতো শুধুমাত্র ধৈর্যের মাধ্যমে। তখন শুধু ধৈর্য ধরেই এটা কি করা লাগছে, মোকাবিলা করা লাগছে। তাহলে কাফিরদের মোকাবিলার একটাই মাধ্যম ছিল তখন, কি? সেটা হলো ধৈর্য। সেটা একদিন দুই দিন নয়, 13টি বছর। 13টি বছর ধরে কাফিরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের উপরে যে নির্যাতন করেছিলেন, এটা মুসলমানেরা, আল্লাহ রাসূলের সাহাবীরা এটা মোকাবিলা করেছেন শুধুমাত্র একটা অস্ত্র দিয়ে, তার নাম কি? সবর, ধৈর্য দিয়ে। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে সেখানেও যে এই কাফির মুশরিকেরা মুসলমানদের উপর আক্রমণ করবে, তখন এই মুসলমানদের উপর যে আক্রমণ করবে সেই আক্রমণের মোকাবিলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্ত্র দিয়ে, তারা যেমন আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করার জন্য, পাল্টা আক্রমণ করার জন্য অস্ত্র ব্যবহারেরও কি দিলেন? অনুমতি দিলেন। সে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলছেন যে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেয়া হলো তাদেরকে যে তাদের সাথে যারা লড়াই করবে, সংগ্রাম করবে, তাদেরকে হত্যা করবে, তাদেরকে মারবে, মারতে আসবে, এভাবে তাদের উপর যে জুলুম করবে, অন্যায় করবে, বিআন্নাহুম যুলিমু, এই অনুমতি এই কারণে দেওয়া হলো যে তারা হলো মাজলুম। তারাও তাদের মোকাবিলা করবে। ওরা যেরকম অস্ত্র দিয়ে তাদেরকে আক্রমণ করবে মুসলমানদেরকে, মুসলমানেরাও ঠিক তেমনি অস্ত্র দিয়ে তাদের মোকাবিলা করবে, এই অনুমতি তাদেরকে দেয়া হলো। তারপর আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যে নিশ্চয় আল্লাহ তাদেরকে তথা মুসলমানদেরকে সাহায্য করতে আল্লাহ সক্ষম। এই কথাটার অর্থ হলো, মুসলমানেরা যদি সংখ্যা কমও হয়, এই অল্প সংখ্যক মুসলমানদেরকে বিপুল পরিমাণ কাফির মুশরিক বাহিনীর উপরে বিজয় দান করতে আল্লাহ সক্ষম। তার প্রমাণ আমরা বিভিন্ন যুদ্ধে আমরা দেখেছি, বিশেষ করে বদরের যুদ্ধ। আল্লাহ এই কথা বলতেছেন যে মুসলমানদেরকে যে এই তাদের মোকাবিলা করার জন্য, অস্ত্র ব্যবহার করার জন্য, যুদ্ধ করার জন্য যে অনুমতি দেয়া হলো, আর এই ক্ষেত্রে মুসলমানেরা যদি সংখ্যা কমও হয়, আল্লাহ পাক সেই মুসলমানদেরকে বিজয় দান করতে, সাহায্য করতে আল্লাহ কি সক্ষম। তারা কেমনে মাজলুম ছিল? আল্লাহ বলতেছেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, সেই মুসলমানেরা তথা আল্লাহর হাবিব এবং তার সাহাবীরা কেমন মাজলুম ছিলেন আল্লাহ বর্ণনা করতেছেন যে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, আল্লাযীনা, যাদেরকে উখরিজু মিন দিয়ারিহিম, যে তাদের যে বাড়ি ছিল, তাদের যে আবাসস্থল বাড়ি ছিল, তাদের সেই বাড়ি থেকে তাদেরকে কি করে দিছে? বের করে দিয়েছে। মক্কা থেকে, তাদের জন্মভূমি থেকে, তাদের বাড়ি থেকে তাদেরকে আল্লাহ বলতেছেন তাদেরকে কি করা হয়েছে? বের করে দেওয়া হয়েছিল বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে। মুসলমানদেরকে অন্যায়ভাবে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ,
আর এই বের করে দেওয়ার পিছনে তাদের অপরাধ হলো মাত্র একটা। কয়টা? আল্লাহ বলতেছেন তাদের অপরাধ, তাদেরকে তাদের বাড়ির থেকে বের করে দেওয়ার পিছনে অপরাধ হলো একটা, সেটা হলো তারা বলতো যে আমাদের রব আল্লাহ। তাদের অপরাধ একটাই, ইল্লা মানে এই অপরাধ ছাড়া আর কোনো অপরাধ তাদের ছিল না, যে আইয়াকুলু রব্বুনাল্লাহ, তারা বলতো যে আমাদের রব কেবলমাত্র আল্লাহ। শুধু এইটাকেই অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছিল। এখন একটা কথা, এই আয়াতের শানে নুজুলের ব্যাপারে আল আউফি রাহিমাহুল্লাহ তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণনা করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটি তখনই, এই আয়াতগুলো নাজিল হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে মক্কা থেকে অন্যায়ভাবে যখন তারা তাড়িয়ে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল। তাফসিরে তাবারির বর্ণনা যে ওই সময়ে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেছিলেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেন যে যখন মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করলো, মদিনায় যখন আসলেন, আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে অত্যন্ত পরিতাপের বিষয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে। এটা খুবই একটা পরিতাপের বিষয়। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা মেনেই নিতে পারতেছেন না যে এটা খুবই একটা পরিতাপের বিষয় যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে। এরপরে তিনি বলছেন যে আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছেই আমরা কি হব, ফিরে যাব। এরপরে আবু বকর বলছেন যে তাদেরকে অচিরেই কঠিন শাস্তি ভোগ করতে, তারা যে এই অন্যায়টা করলো এই জন্য তাদেরকে কি করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই কথা আবু বকর বলার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তখন এই উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা এই আয়াতগুলো নাজিল হলো। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এখন জানতে পারছি, মানে আমি বুঝতে পারছি যে এখন তাদের সাথে যুদ্ধ করা এটা অবশ্যম্ভাবী হয়ে গেল। মানে এই আয়াতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন যে আমি এখন বুঝতে পারছি যে ওই কাফির মুশরিকদের সাথে আমাদের এখন লড়াই করা, যুদ্ধ করা এটা অবশ্যম্ভাবী হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুজাহিদ রহমতুল্লাহ আলাই, জাহাক রহমতুল্লাহ আলাই সহ সকল মুফাসসিরিনগণ এই আয়াতের শানে নুজুলের ব্যাপারে একমত। এই আয়াতের ব্যাপারে যে জিহাদের ব্যাপারে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটি সর্বপ্রথম নাজিল হয়েছিল। জিহাদ ব্যাপারে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হলো এইটা। তো এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের অনুমতি দিয়ে দিলেন। এখন একটা কথা এরকম আসতে পারে যে মুসলমানেরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলো, আসার পরে এই মুসলমানেরা আবার যুদ্ধ করলো, যুদ্ধ করে তারা আবার ইসলামটাকে বিজয় করলো যুদ্ধ করে। এটা কেমন হয়ে গেল? যুদ্ধের মাধ্যমে এটা বিজয় হলো। এজন্য আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালাউ লা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, আল্লাহ বলতেছেন যে যদি একদল মানুষের দ্বারা আরেক দল মানুষকে যদি প্রতিহত বা দমন করা না হতো, আল্লাহ বলতেছেন যদি কারো মনে এরকম প্রশ্ন জাগে যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে এসে এরকম যুদ্ধ বিগ্রহ এইগুলো কেন ইসলামের মধ্যে, সেই উত্তরটা আল্লাহ দিচ্ছেন এভাবে যে ওয়ালাউলা
মানে যদি দাফউল্লাহিন নাসা বা'দহুম বিবা'দিন, মানে একদল মানুষের দ্বারা আরেক দল মানুষকে যদি প্রতিহত করা না হতো, অর্থাৎ ভালো মানুষের দ্বারা খারাপ মানুষগুলোকে যদি দমন করা না হতো, আল্লাহ বলতেছেন, তাহলে কি হতো? লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে তারা ধ্বংস করে দিত সাওয়ামি। সাওয়ামি হলো খানকা বা আশ্রম। বিয়াউ হলো গির্জা, অর্থাৎ এই 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 খানকা এবং গির্জা এটা হলো খ্রিস্টানদের। তবে এখানে যে খ্রিস্টানদের কথা বলা হয়েছে, যারা ওই সময়ে আল্লাহর যে বিধান ছিল খ্রিস্টানদের উপরে, তারা ওই বিধান অনুযায়ী যারা কি করত? উপাসনা করত। যে গির্জায় এসে, যে খানকায় এসে তারা আল্লাহকে কি করত? আল্লাহর ইবাদত করত, আল্লাহর বিধান মেনে, যে খ্রিস্টানগুলো, সেই খ্রিস্টানদের কথা বলা হয়েছে। ওয়া সলাওয়াত, সলাওয়াত হলো এটা ইহুদিদের উপাসনালয়, ইবাদতখানা। তাহলে ইহুদিদের উপাসনালয়কে বলা হচ্ছে সলাওয়াত। ওয়া মাসাজিদ, এবং মসজিদ সমূহ, তাহলে মুসলমানদের মসজিদ। তাহলে খ্রিস্টানদের খানকা এবং গির্জা, ইহুদিদের উপাসনালয় তথা ইবাদতখানা, আর মুসলমানদের মসজিদ সমূহ, এগুলো তারা কি করে দিত? তারা ধ্বংস করে দিত। এগুলোতে তাদেরকে এসে আল্লাহর ইবাদত করতে দিত না। এটা আল্লাহর বক্তব্য যে এই জেহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে এই আক্রমণ করলে এটার পূর্তি আক্রমণ যদি না করত, মোকাবিলা যদি না করত, তাহলে আল্লাহ বলতেছেন যে এই খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের খানকা, ইহুদিদের উপাসনালয় এবং মুসলমানদের মসজিদ সমূহে তারা মানুষকে এসে ইবাদত করতে দিত না। এগুলো আল্লাহর বক্তব্য। তাহলে এগুলোর জন্য তাহলে অবশ্যই এই যুদ্ধের বা এই মোকাবিলার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। যেখানে এসে ইউজকারু ফি হাসমুল্লাহি কাসীরা, যেখানে এসে তারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। যেমন মুসলমানেরা মসজিদে এসে বেশি বেশি কি করি? আমরা আল্লাহকে স্মরণ করি। ঠিক তেমনিভাবে খ্রিস্টানেরা যারা আল্লাহর বিধান মানত, তারা তাদের খানকায়, তাদের গির্জায় এসে বেশি বেশি আল্লাহকে স্মরণ করত। ইহুদি যারা তাওরাতকে অনুসরণ করে সঠিকভাবে যারা আল্লাহকে, তাদের উপাসনালয়ে এসে বেশি বেশি আল্লাহকে স্মরণ করত। কিন্তু যদি তাদের এই একদল মানুষের দ্বারা আরেক দলের মোকাবিলা না করা হতো, তাহলে এই কাজগুলো মানুষ করতে পারত না। যেমন ধরেন, বদরের যুদ্ধে যদি মুসলমানদের সৈনিকের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেনাবাহিনীর মাধ্যমে যদি ওই আবু জেহেলের বাহিনীকে যদি দমন করা না হতো, তাহলে ইসলাম যেভাবে মদিনায় প্রতিষ্ঠিত হয়েছে, এটা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। বা যেভাবে মসজিদে নববী গঠিত হয়েছে, মসজিদে এসে আল্লাহর বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করতে পেরেছে, এটা পারত না। সেই কথাই আল্লাহ বলতেছেন। এরপরে আল্লাহ পাক 41 নম্বর আয়াতে এসে বলতেছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যদি তাদেরকে কোনো রাষ্ট্রের বা কোনো জমিনের যদি প্রতিনিধিত্ব করার এরকম ক্ষমতা যদি তাদেরকে দেওয়া হয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, অর্থাৎ যদি আল্লাহর জমিনের খেলাফতের দায়িত্ব কোনো মুসলমান পায়, তাহলে তাকে 4টা মৌলিক দায়িত্ব, মৌলিক কাজ, তাদেরকে 4টা মৌলিক কাজ পালন করতে হবে। কয়টা মৌলিক কাজ? 4টা। অর্থাৎ এই আল্লাহর জমিনের কোনো ভূখণ্ডের ক্ষমতা যদি মুসলমানদের হাতে দেয়,
মুসলমানেরা যদি ক্ষমতা হাতে পায় তাহলে তাদেরকে মৌলিক কাজ করতে হবে 4টা। কয়টা মৌলিক কাজ? 4টা। এটা 41 নম্বর আয়াতে, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাহ। এর 1 নম্বরটা হলো আকামুস সালাহ। মৌলিক 4টে কাজের মধ্যে 1 নম্বর কাজটা হলো আকামুস সালাহ। তাকে কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে। ওয়া আতাউজ যাকাত, তাকে যাকাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে, যাকাত কায়েম করতে হবে। ওয়া আমারু বিল মারুফ, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ করতে হবে। ওয়ানহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে, নিষেধ করতে হবে। তাহলে যদি ইসলামী রাষ্ট্রের অর্থাৎ আল্লাহর জমিনের কোনো ভূখণ্ড, কোনো এলাকা, যদি কোনো দেশ যদি আল্লাহ কোনো মুসলমানের হাতে তুলে দেয়, তাহলে তার দায়িত্ব, মৌলিক কাজ হলো তার কয়টা? 4টা। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, মানে নামাজ পড়া না, নামাজ প্রতিষ্ঠা করা। আজ নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে নামাজের ওয়াজ করা লাগতো না, এই মসজিদ কি হতো না? জায়গা হতো না। এই মসজিদ আরো ভেঙ্গে অনেক বড় সড়ো করা লাগতো যদি নামাজ কি হতো? প্রতিষ্ঠিত হতো। নামাজ প্রতিষ্ঠিত হলে আপনাদের এই সমাজের যতগুলো প্রাপ্তবয়স্ক যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ সবল মসজিদে আসতে পারে, তাদের কি একজনও মসজিদে না আসার সুযোগ থাকতো? সুযোগ থাকতো না। নামাজ যদি প্রতিষ্ঠিত হতো তাহলে একজনও মসজিদে না আসে থাকার কোনো সুযোগ নাই। যদি থাকতো তাহলে তার উপর কি হতো? পুলিশি হামলা হতো, তাকে জেল জরিমানা তাকে ভোগ করতে হতো। তাহলে জেল জরিমানার ভয়ে তারা কি করত? মসজিদে আসতে বাধ্য হতো। আর মসজিদে যখন আসতোই, মসজিদে আসতে আস্তে 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 এক পর্যায়ে তারা কি হয়ে যেত? তারা নামাজি হয়ে যেত। তারা আল্লাহর প্রতি তাদের একটা ভয় তৈরি হয়ে যেত, আখিরাতের প্রতি তাদের ভয় তৈরি হয়ে যেত, তারা নামাজি হয়ে যেত। নামাজ যদি কায়েম হতো, কারণ যেটা ওয়াজ করে যেটা হয় না সেটা কিন্তু আইন দিয়ে সেটা সম্ভব। সরকার যদি আজকে একটা আইন পাশ করে, ওটাই কিন্তু কাল থেকে বাস্তবায়ন হওয়া শুরু হয়ে যায়। তো এই জন্য ইসলামী রাষ্ট্রের ক্ষমতা যিনি পাবেন তার মৌলিক কাজ হলো 4টা। 1 নম্বর কাজটা হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বর কাজ হলো যাকাত আদায় করা, আর 3 নম্বর হলো ভালো কাজের আদেশ করা, আর সমাজে ভালো কাজগুলো প্রতিষ্ঠা করা, আর অন্যায়গুলো সমাজ থেকে কি করা? দূর করা। তাহলে একটা সমাজে যদি শুধু ভালো কাজই হয়, সবাই যদি ভালো কাজ করে, আর অন্যায় যদি কেউ না করে, আর ওই সমাজের সবাই যদি নামাজি হয়ে যায়, আর সবাই যদি যাকাত দেয়, তাহলে সমাজটাই যে মৌলিক যে 4টার কথা, কাজের কথা আল্লাহ বলছেন, চিন্তা করে দেখেন, এই 4টে কাজেই যদি কোনো সমাজে, কোনো রাষ্ট্রে যদি বাস্তবায়িত হয়, তাহলে সবাই যদি যাকাত দেয়, তাহলে গরিব মানুষকে না খায়া মরতে হবে না। কারণ যাকাত তো বাধ্যতামূলক। বিদ্যুৎ বিলের মতো হিসাব করে যাকাত দিতে হবে। ওটা আপনি হিসাব করে দিবেন না, সরকার আপনার সম্পদের হিসাব করে বিদ্যুৎ বিলের মতো কাগজ ধরে দিবে, মাস শেষে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। বছর শেষে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে এই যাকাত হলে ওই সমাজের যেগুলো গরিব আছে এগুলো আর না খেয়ে মারা যাবে না। আর যারা যাকাত দিল তাদের সম্পদও আর অপবিত্র থাকলো না, এই সম্পদগুলো স্থায়ী হয়ে গেল। তাহলে এই সম্পদের দিক থেকে গেল। আর একটা সমাজে যদি মনে করেন আপনাদের এই সমাজের যতগুলো যুবক আছে, এই যুবকগুলো, একটা যুবকও যদি কোনো অন্যায় না করে, একটা যুবকও যদি কোনো ইফটিজিং বা কোনো মেয়েকে মানে উত্ত্যক্ত না করে, ডিস্টার্ব না করে, একটা ছেলেও যদি কোনো সিগারেট থেকে শুরু করিয়া কোনো মাদক যদি গ্রহণ না করে, মানে কোনো অন্যায় কাজ একটা ছেলেও যদি না করে, তাহলে বলেন তো ওই মানে সমাজটা একটা মদিনার সমাজ হয়ে যাবে না? মানে যেই সমাজে কোনো অন্যায়, ভালো কাজ ছাড়া কেউ খারাপ কাজ করে না, অন্যায় বলতে থাকবে না, তাহলে ওই সমাজটা কি হয়ে যাবে? তাহলে আল্লাহ পাক দেখেন এই 4টা মৌলিক কাজের ভিতরে পুরো একটা সমাজ কেমনে ভালো থাকবে আল্লাহ ফর্মুলা দিয়েছেন। তাহলে এখানে থেকে এই আয়াতের মাধ্যমে তাহলে আল্লাহ কি দিলেন? জিহাদের বিধান মুসলমানেরা পাইল। সর্বপ্রথম মুসলমানেরা কি পেল? জিহাদের বিধান পেল।
13টা বছর এই জিহাদের বিধান এমনি আসে নাই, মুসলমানেরা জিহাদ করবে এই বিধানটা এমনি আসে নাই। অনেকে তো জিহাদের কথা শুনলে আমরা মানে অন্যরকম একটা আমাদের মাঝে কাজ করে যে জিহাদ কেন, কিন্তু জিহাদের ইতিহাসটা জানতে হবে। 13টা বছর মাক্কায় শুধু নির্যাতনেই সহ্য করছে। তার মোকাবিলা করার জন্য শুধুমাত্র একটা অস্ত্র ছিল সবর, ধৈর্য। আল্লাহ পাক জিহাদের অনুমতি দেননি। 13টা বছর পরে মদিনা হিজরতের পরে আল্লাহ পাক ওই কাফির মুশরিকদেরকে দমন করার জন্য আল্লাহ পাক কি দিলেন? জিহাদের বিধান দিয়ে দিলেন। এখন এই জিহাদটা যদি করেন তাহলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে চমৎকারভাবে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ খরিদ করে নিয়েছেন। এবার আসেন, এই ক্রয় বিক্রয় বেচা কিনা, এই বেচা কিনা কাজ করতে গেলে মৌলিক 5টা জিনিস লাগবে। আপনি যদি কোনো বেচা কিনা করতে যান, ক্রয় বিক্রয় করতে যান, এর মৌলিক কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস। তার মধ্যে একজন হবে ক্রেতা, তারপরে বিক্রেতা, তারপরে পণ্য, তারপরে মূল্য, তারপরে বাজার। আপনি পার্থিব জীবনের যে কোনো জিনিস যদি কেনা বেচা করতে যান তাহলে মৌলিক কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস। 1 নম্বর কি? ক্রেতা, মানে একজন তো ক্রেতা লাগবে। আবার ক্রেতা হলে তো হবে না, বিক্রেতা তো লাগবে, তাহলে একজন বিক্রেতা লাগবে। তাহলে ক্রেতা বিক্রেতা থাকলে তো হবে না, পণ্য তো লাগবে। পণ্য না থাকলে আপনি কিনবেন কি, বেচবেন কি? তাহলে 3 নম্বর হলো পণ্য। শুধু পণ্য হলে তো হবে না, মূল্য তো, টাকা লাগবে। টাকা না হলে আপনি কিনবেন কি দিয়ে? তাহলে 4 নম্বর হলো মূল্য। আর 5 নম্বর, এটা কেনা বেচা যে করবেন তার জন্য তো একটা জায়গা লাগবে, একটা বাজার লাগবে। বাজার ছাড়া আমাদের কেনা বেচা হয়? দেখেন না, পাশেই আছে বউবাজার। কেন বউবাজারের দরকার কি ছিল? হ্যাঁ, কারণ কেনা বেচা করার জন্য কি লাগবে? মিনিমাম একটা বাজার লাগবে। এই জন্য দেখেন আমাদের এখন বাড়ির পাশেই বাজার, বউবাজার। তাহলে একটা ক্রয় বিক্রয়ের জন্য তাহলে মৌলিক কয়টা জিনিস লাগবে? 5টা। তো এখানে যেহেতু আল্লাহ পাক এই আয়াতের ভিতরে, সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক এখানে ক্রয় বিক্রয়ের কথা বলছেন, তাহলে এখানেও অবশ্যই মৌলিক এই 5টা জিনিস লাগবে। তাহলে 1 নম্বরটা কি? ক্রেতা। 1 নম্বর হলো ক্রেতা। এবার দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা আশতারা, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা, ইশতারা মানে হলো আল্লাহ ক্রয় করেছেন। তাহলে 1 নম্বরটা পাইছি আমরা। তাহলে ক্রেতাকে, এই কেনা বেচার ক্রেতাকে আল্লাহ। এবার কি দরকার? বিক্রেতা। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মিনাল মুমিনিনা, মানে এখানে বিক্রেতা হলো মুমিনগণ। মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনিনা, মুমিনদের থেকে। তাহলে বিক্রেতাকে মুমিনগণ। এরপরে 3 নম্বর কি? পণ্য। এখানে পণ্য কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যে মুমিনদের জান, মুমিনদের মাল, এটা হলো পণ্য। তাহলে মুমিনদের জান মাল, এটা হলো পণ্য। এই পণ্যটা আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। তাহলে কয়টা পেলাম আমরা? 3টা পেলাম। 1 নম্বর ক্রেতা পেলাম আল্লাহ, বিক্রেতা হলো মুমিনগণ, 3 নম্বর হলো পণ্য, হলো মুমিনের জান মাল। এবার 4 নম্বরটা তাহলে হলো কি? মূল্য। তাহলে মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আর কিছু নয়, স্বয়ং আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে আর দামি মূল্য আছে? হ্যাঁ, এই জান্নাতের মূল্যের চেয়ে আর কোনো দামি মূল্য পৃথিবীতে নাই।
এই সবচেয়ে দামি মূল্য দিয়ে আল্লাহ পাক এই ব্যবসাটা করবেন। তাহলে কয়টা জিনিস পেলাম? 4টা। কিন্তু মৌলিক কয়টা জিনিস লাগে? 5টা। তাহলে 4টে পেলাম, তাহলে আরো একটা বাকি। সেটা কি? সেটা বাজার। তাহলে এখানে বাজার কোনটা? আল্লাহ পাক বলে বলছেন, দেখেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা কি করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। সংগ্রাম করতে গিয়ে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, লড়াই করতে গিয়ে তারা হয়তোবা ওই কাফির মুশরিক বেঈমানদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিবে, অথবা এই লড়াইটা করতে গিয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে গিয়ে অনেকেই ইউকতালুন, তারা নিজেরাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এই কাজটা করতে গেলে, তাহলে এই বেচা কিনাটা করতে গেলে একটা কি লাগবে? বাজার লাগবে। আর সেই বাজারটা হলো জিহাদের ময়দান। যুদ্ধটা যে ময়দানে হবে সেটাই হলো এই বেচা কিনার বাজার। আর এই বাজারে এই বেচা কিনা করতে গিয়ে তারা হয় কাফিরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিবে, আর এটাও হতে পারে, আর এই কাজ করতে গিয়ে তারা নিজেরাও ওই কাফির মুশরিকের দ্বারায় আহত হয়ে, আঘাতপ্রাপ্ত হয়ে তারাও শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে। তাহলে এই যে বললাম, এই যে কথাটা, এই যে ওয়াদাটা আল্লাহ পাক শুধু খালি কোরআনে দেন নাই, আল্লাহ বলছেন এরপরে ওয়াদান আলাইহি হাক্কান, এই যে বেচা কিনার জন্য আল্লাহ পাক বলেন আমি যে জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমালটা যে ক্রয় করলাম, এদেরকে যে আমি জান্নাত দিয়ে দেব, এই যে ওয়াদাটা, ওয়াদান আলাইহি হাক্কা, এটা ওয়াদাটা কার? আল্লাহর। আর আল্লাহর ওয়াদা কি সঠিক না? এখানে ভেজাল আছে? আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভেজাল আছে? মানুষ ওয়াদা দিলে এটা কি হয়? অনেক সময় ওয়াদা খেলাফ করে, কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজেই বলতেছেন ওয়াদান আলাইহি হাক্কা, যে ওয়াদাটা আমি দিয়েছি এই ওয়াদাটা একবারেই সঠিক ওয়াদা, এই ওয়াদা কোনোদিন খেলাফ হবে না। এই ওয়াদা দেয়া আছে ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। এই ওয়াদাটা আল্লাহ দিছেন, তাওরাতেও দিছেন, ইনজিলেও দিছেন, আবার কোরআনেও দিছেন। তাহলে এই যে জিহাদের যে একটা বিধান আমরা পেলাম, এখন এই জিহাদের ফজিলতের কথা আমরা জানলাম। এবার আসেন ইসলামী, যতই আমরা শান্তি খুঁজি এই পৃথিবীতে, শান্তি পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো, যদি পৃথিবীতে কেউ শান্তি পেতে চায়, এটা মানুষের তৈরি কোনো বিধান দিয়ে এই পৃথিবীতে শান্তি আসবে না। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি, এটা আসবে না। কারণ কোন পথে যে মানুষের শান্তি আসবে, এটা যিনি মানুষকে তৈরি করেছেন তিনিই ভালো জানেন। এজন্য এই শান্তি পেতে হলে একমাত্র আল্লাহ পাকের যে বিধান, যে আসমানি কিতাব আল্লাহ পাক দিয়েছেন, এই বিধানের অনুসরণের মাধ্যমেই আমরা কি পাবো? কেবলমাত্র শান্তি আমরা পেতে পারি, পাবো, নিশ্চিত পাবো ইনশাআল্লাহ, যদি কোরআনের বিধান অনুযায়ী আমরা চলতে পারি। এ কারণেই গত জুমায় যে বিষয়টি আলোচনা করেছিলাম, যে কারবালার কথা দিয়ে শেষ করেছিলাম, যে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছিলেন, সেটা কিন্তু তার ব্যক্তিগত কোনো কারণে তিনি শাহাদাত বরণ করেন নাই। কারণটা ছিল কি? ইসলামী খেলাফত যাতে ভুলঙ্কিত না হয়, খেলাফত যাতে কলঙ্কিত না হয়, এই খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য তিনি কি করেছেন? শাহাদাত বরণ করেছেন। তাহলে মুসলমান হিসাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে ধারণ করে প্রত্যেকটা মুসলমানদের করণীয় হচ্ছে যে ইসলামী খেলাফতটাকে কি করা? পুনরুদ্ধার করা, এর জন্য আমাদের কাজ করা। এখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে শর্ত হলো 2টা। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার শর্ত কয়টা? 2টা। এই 2টা শর্তের 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান। আর 2 নম্বর শর্ত হলো সৎ আমল। ইসলামী খেলাফত যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, এর জন্য শর্ত কয়টা?
দুইটা। 1 নম্বর শর্ত হলো ইমান, দৃঢ় ইমান, আর 2 নম্বর শর্ত হলো নেক আমল, ভালো কাজ, সৎ কাজ। এই 2টা শর্ত যদি কেউ পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারে তাহলে তার হাতে আল্লাহ পাক কি দিবেন? ইসলামী খেলাফতের দায়িত্ব তুলে দিবেন। দলিল সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, ওয়া'দাল্লাহ মানে আল্লাহ ওয়াদা করতেছেন। ওয়াদাটা কে করতেছেন? আল্লাহ। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ওয়াদা করতেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যে তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহর ওয়াদা। ওয়া'দাল্লাহ মানে আল্লাহ ওয়াদা করতেছেন যে আল্লাযীনা আমানু মিনকুম, যে তোমাদের মধ্যে যারা কি ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, আর যারা কি সৎ আমল করবে। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং কি করবে? সৎ আমল করবে। আল্লাহর ওয়াদা হচ্ছে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এখানে তাকিদ দিয়ে বা জোর দিয়ে আল্লাহ বলতেছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম, মানে অবশ্যই আল্লাহ পাক ফিল আরদি, তাকে জমিনের মধ্যে তাকে ক্ষমতা দান করবেন, স্থলাভিষিক্ত করবেন, খেলাফত দিবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে আল্লাহ পাক তাদের পূর্বপুরুষদেরকে কি দিয়েছিলেন? ক্ষমতা বা খেলাফত দিয়েছিলেন। তার মানে আল্লাহ এমনি দিবেন এটা বলেন নাই, মানে আল্লাহ দিবেনই যদি কেউ এই 2টা শর্ত পূরণ করতে পারে। একটা হলো দৃঢ় ঈমান, মানে ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না, শিরক মুক্ত ঈমান। আর ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল যদি করতে পারে। আল্লাহর ওয়াদা হলো যে কেউ যদি এই 2টা কাজ করতে পারে, যে কথা বললাম যে খেলাফত প্রতিষ্ঠার জন্য শর্ত হলো 2টা, এই 2টা শর্ত যদি কেউ পূরণ করতে পারে তাহলে আল্লাহ পাক তাকে 3টা জিনিস দিয়ে দিবেন। কয়টা জিনিস দিয়ে দেবেন? শর্ত হলো 2টা, পূরণ করলে আল্লাহ দিবেন 3টা। শর্ত কয়টা? 2টা। কি কি? ঈমান আর সৎ কাজ, সৎ কাজ। আর এই শর্ত 2টা পূরণ করলে আল্লাহর ওয়াদা করছেন 3টা জিনিস দেওয়ার। কয়টা জিনিস দেওয়ার? 3টা জিনিস। 3টার 1 নম্বর হলো আল্লাহ পাক অবশ্যই তাকে জমিনের খেলাফত দান করবেন। জমিনের তাকে কি দান করবেন? খেলাফত দান করবেন। তারপরে 2 নম্বর হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আর 2 নম্বর হলো আল্লাহ পাকের যে মনোনীত দিন, যে জীবন ব্যবস্থা, এটাকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। তো আল্লাহ পাকের মনোনীত জীবন ব্যবস্থা কোনটা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য ওনলি সিলেক্টেড রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্ম হলো, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এরপরে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আল্লাহ পাকের মনোনীত, সন্তুষ্ট, পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলাম জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াফতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু। যদি ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ গ্রহণ করতে চায়, আল্লাহ পাক বলতেছেন সেটা গ্রহণ করা হবে না। তাহলে 2 নম্বর হলো আল্লাহ পাক তাকে তার এই দিনকে, তার মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করবেন। 3 নম্বর হলো ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আর 3 নম্বর হলো যেই মুমিনেরা, যেই মুসলমানেরা ভয়ভীতির মধ্যে থাকবে, ভয়ভীতির মধ্যে আছে, তো যদি এই 2টা শর্ত কেউ পূরণ করতে পারে তাকে আল্লাহ পাক সেই ভয়ভীতিটাকে বদল করে তাকে একটা নিরাপত্তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভয়ভীতির পরিবর্তে কি দিবেন? নিরাপত্তা দিবেন।
কিন্তু আর কোনো ভয় থাকবে না, সে একেবারে নিরাপদ হয়ে যাবে। তাহলে এই তিনটা জিনিস আল্লাহ দিবেন। কিন্তু আসলে আমরা কিন্তু এখনও পরিপূর্ণ নিরাপদ হই নাই। হয়েছি কি এখনও পরিপূর্ণ হই নাই। কারণ এই যে আয়াতটার আমি বাস্তব একটা প্রমাণ আমি পেয়েছি, বাস্তব প্রমাণ যে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউবাদদিলান্না লাহুম মিন বাদি খাউফিহিম আমনা, যে আল্লাহ পাক যে এই ভয়ভীতির পরিবর্তে যে একটা নিরাপত্তা দিবেন, এটার বাস্তব প্রমাণ এই যে গত পরশু দিন বোঝেন, এই 2 দিন আগে, 2-3 দিন আগে হবে, মানে এক সময় আমাকে এতটা হুমকি দিয়েছিল, মানে আমি ওই আপনাদের এই মসজিদে আসার আগে যে মসজিদের খতিব ছিলাম, ওনার আমাদের অধ্যাপক আজিজুর রহমান স্বপন ভাই, উনি 19টা বছর কুড়িগ্রাম জেলা জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করছিলেন। মানে ওনার বাসার সামনে একটা মসজিদ, ওই মসজিদে যখন শুরু হয়, শুরুর থেকে আমি খতিব ছিলাম। আমাকে উনি একজন কলেজের সহকারী অধ্যাপক, মানে ওনার মসজিদে ডাকছিল, আমি যাইনি। এখানে যাওয়ার পরে উনি এতভাবে আমাকে মানে হুমকি দিছে, এমনকি প্রিন্সিপাল স্যারের কাছেও গেছে, যা বলতেছে যে ওখানে যে উনি গেছেন ওটা তো হলো জামাতের মানে আমিরের বাড়ির সামনে মসজিদ, মানে ওটা জামাতের মসজিদ হিসাবে পরিচিত, তাহলে ওখানে গেলে ওনার অনেক সমস্যা হবে, এটা সেটা মানে অনেক কিছু মানে হুমকি দামকি এরকম মানে আমাকে শোনাইছে, ভয়ভীতি। তো এখন এই 2-3 দিন আগে উনি হঠাৎ করে মানে ফোন দিয়ে কয় আপনার বাসার সামনে আমি। তা আসলেন, আসার পরে এখন বসতে দিলাম, তা বলতেছে যে আসলাম যে একটু মানে 2-একটা কথাও বলি, একটু সহযোগিতাও চাই আর কি। মানে এর মধ্যে ওই যে মামলায় পড়ে গেছে, মামলার কারণে এখন তার ওই হাজিরা দেওয়া লাগে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসছে, জামিনের মেয়াদও শেষ, এখন একটু সুপারিশের জন্য আসছে, কয় যে একটু যদি মানে সুপারিশ করলে তাহলে যদি আমি অন্তত আমার জামিনটা যদি একটু তাড়াতাড়ি হয়, রবিবারে হাজিরা আছে, করতেছে যে ওখানে আমাকে গেলেই তো ঢুকতে হবে ভিতরেই, কিন্তু যদি জামিনটার ক্ষেত্রে একটু যদি কি হয়, একটু সুবিধা হয়। তাহলে যেই লোকটা আমাকে কি করলেন, মানে হুমকি দিলেন এক সময়, আমি এই যে ইমামতি একটা মসজিদের খতিব হওয়ার কারণে, অথচ ওই লোককে আল্লাহ পাক আমার বাসায় পাঠালেন এবং আসে আমার সহযোগিতা তিনি চাচ্ছেন এখন। তাহলে আল্লাহ কি পারে না? তাহলে কি ভয়ভীতির পরিবর্তে একটা নিরাপত্তা আল্লাহ দিতে পারেন যদি 2টা শর্ত কেউ পূরণ করতে পারে। তাহলে আমরা আজকে মোটামুটি যেটা বুঝলাম যে আল্লাহ যে কেনাবেচার কথা বলছেন জিহাদের বিধান দেওয়ার পরে, সে কেনাবেচার মৌলিক কাজ হলো 5টা। একটা হলো ক্রেতা বিক্রেতা, আর হলো কি পণ্য মূল্য বাজার। ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ, বিক্রেতা হলো মুমিনগণ, পণ্য হলো মুমিনের জানমাল, আর মূল্য হলো আল্লাহর জান্নাত, আর বাজার হলো জিহাদের ময়দান। এখন এই জিহাদের মাধ্যমেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করলে জান্নাত অর্জন করা যায়। আর ইসলামী খেলাফত, যেই খেলাফতের জন্য ইমাম হুসাইনের জন্য জীবন দিলেন, এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য শর্ত হলো 2টা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই ঈমান আর নেক আমল, এই শর্ত 2টা কেউ যদি পূরণ করতে পারে তাকে আল্লাহ 3টে জিনিস দিবেন। 1 নম্বর জিনিস কি, যে আল্লাহ তাকে কি জমিনের খেলাফত দিবেন, যেমনইভাবে পূর্ববর্তীগণকে দিয়েছিলেন। 2 নম্বর হলো কি, আল্লাহ পাকের যে দিন জীবন ব্যবস্থা ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। আর 3 নম্বরটা হলো যে তাদেরকে আল্লাহ পাক এই ভয়ভীতির পরিবর্তে তাদেরকে নিরাপত্তা দান করবেন, যার যেমন উজ্জ্বল দৃষ্টান্ত হলো বর্তমান আফগানিস্তান, তাহলে এইটা আমরা পেলাম যে ইসলামী খেলাফতের যে 2টা মানে শর্ত। আর এর ইসলামী খেলাফতের শর্ত হলো 2টা, আর কর্মপদ্ধতি হলো 2টা। আপনি যে কাজ করবেন 2টা, এই কর্মপদ্ধতি 2টার মধ্যে খেলাফত প্রতিষ্ঠার একটা হলো আপনার দাওয়াত, আর 2 নম্বর হলো জিহাদ। তাহলে শর্ত হলো 2টা, ঈমান আর শতামল নেক কাজ, আর কর্মপদ্ধতি হলো 2টা, একটা হলো দাওয়াত আর একটা হলো জিহাদ। দাওয়াত দিবেন, এরপরে প্রয়োজনে জিহাদ করবেন। এটা হলো খেলাফত প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ আগামী জুমায় ইসলামী খেলাফত বা খেলাফতের দায়িত্বে রাষ্ট্রপ্রধান বা ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন তাদেরও কি লাগবে, কিছু গুণাগুণ লাগবে। তাদেরও এরকম 10টি মৌলিক গুণাবলী আছে। ইসলামী খেলাফত যারা কায়েম করবেন সেই 10টি গুণাবলী ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।